Hello students, this is Adujjaman Jagirdar. Welcome to Edugen Academy. Students, আজকে আমরা কম্পারেটিভ ইংলিশ গ্রামারের পজেসিভ প্রনাউন এই টপিক নিয়ে ক্লাস স্টার্ট করব। লাস্ট ক্লাসে আমরা প্রনাউন স্টার্ট করেছিলাম। প্রনাউন ক্লাসের লাস্ট ক্লাসে জাস্ট আমরা পার্সোনাল প্রনাউনটা কমপ্লিট করেছি এবং প্রনাউন কি সেটি ডিসকাশন করেছি। সো তোমরা যারা লাস্ট ক্লাসটি এখনো দেখোনি, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই প্লেলিস্টে গিয়ে, প্লেলিস্টটার নাম হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে। একবার আমি স্ক্রিনে শো করে দিচ্ছি। এই হবে প্লেলিস্ট। এই প্লেলিস্টে গিয়ে এই সেকেন্ড ফার্স্টটা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, এই প্লেলিস্টে গিয়ে অলরেডি প্রনাউন ডে 1 কমপ্লিট হয়েছে। প্রত্যেকটি অলরেডি আরো 5টি ক্লাস হয়ে গেছে, এটি দেখে নিতে পারো। আর প্রত্যেকটি কম্পিটিটিভ ইংলিশের প্রত্যেকটি ক্লাস এই প্লেলিস্টে আপলোড দেওয়া হবে। সো এখান থেকে তোমরা প্রত্যেকটি ক্লাস দেখে নিতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাশন করব পজেসিভ প্রনাউন। লাস্ট ক্লাসে আমরা কমপ্লিট করেছি পার্সোনাল প্রনাউন, আজকে দেখব পজেসিভ প্রনাউন। আচ্ছা, আরেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। যারা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ চাও, তোমরা জাস্ট এই নাম্বারে ₹149 পে করো। complete 3 months পিডিএফ, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ গুলো নিয়ে তোমরা প্রিন্ট আউট করতে পারবে অথবা কপিতে লিখে রিভাইজ করতে পারবে, ঠিক আছে? তো যারা পিডিএফ চাও এই কাজটি করো, কমপ্লিট 3 months পিডিএফ পেয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পজেসিভ প্রনাউনটা কি? পজেসিভ প্রনাউন হচ্ছে আর ইউজড টু ইন্ডিকেট, পজেসিভ প্রনাউন আর ইউজড টু ইন্ডিকেট পজেশন। পজেশন বোঝাতে পজিটিভ পজেসিভ প্রনাউনটা ইউজ করা হয়। পজেশন মানে কি? আচ্ছা, পজেশনটা কি? পজেশন হচ্ছে অকুপেশন বা কোনো জিনিস শো অফ করা, কোনটা শো অফ করাকে বলা হয় পজেশন। পজিটিভ প্রনাউন ইউজ করা হয়, পজিটিভ প্রনাউনটা ইউজ করা হয় পজেশন বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, পজিটিভ প্রনাউন বোঝাতে মাই বোঝানো হয়, ইয়োর্স বোঝানো হয়, yours বোঝানো হয়, hearts বোঝানো হয়, theirs বোঝানো হয়, ours বোঝানো হয়। এক্সাম্পল কি আছে দেওয়া আছে,
আচ্ছা, একটা নোট এখানে দেওয়া আছে, নাউন ইজ নট ইউজড আফটার পজিটিভ প্রনাউন। পজিটিভ প্রনাউনের পরে কিন্তু কোনো নাউন ইউজ করা হয় না। নোটটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখতে পারো। এক্সাম্পল, দিস ইজ মাইন বুক। দিস ইজ মাইন বুক। আচ্ছা, দিস ইজ মাইন বুক, এখানে পজিটিভ প্রনাউনের পরে নাউন আছে, সো সেন্টেন্সটি রং। সেন্টেন্সটা কিভাবে হবে? সেন্টেন্সটা হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন, এভাবে হবে সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ ইয়োর বুক। দিস বুক ইজ ইয়ার্স, এটা এই সেন্টেন্সটা এইভাবে হবে দিস বুক ইজ ইয়ার্স, কারণ আমরা জানি পজিটিভ প্রনাউনের পরে কোনো নাউন ইউজ করা হয়নি। ওকে, আওয়ার, ইয়োর, হার, দেয়ার আর কল্ড পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নোট, নাউন ইজ ইউজ আফটার পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন ইউজ করা হয়। পজিটিভ প্রনাউনের পরে কোনো নাউন ইউজ করা হয় না, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, দ্যাট ইজ মাই কার, দিস ইজ ইয়োর পেন। তাহলে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে পজিটিভ প্রনাউনগুলা কি আর পজিটিভ অ্যাডজেক্টিভ গুলা কি। পজিটিভ প্রনাউন গুলা হচ্ছে yours, mine, hers, theirs, ours। আর পজিটিভ প্রনাউন অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে our, your, her, their। তার মানে পজিটিভ প্রনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ অলমোস্ট সেম। তাহলে কখন বুঝতে পারবো কোনটি নাউন কোনটি প্রনাউন? যেখানে নাউন ও প্লেস ইউজ করা হবে সেটা হবে প্রনাউন। যেখানে নাউনের কোয়ালিটি বোঝাবে, দুষ্গুণ সংখ্যা পরিমাণ বোঝাবে, সেখানে হবে অ্যাডজেক্টিভ। জাস্ট ভেরি সিম্পল। তে আরেকটা রুলস আমরা জানতে পারলাম যে পজিটিভ প্রনাউনের পরে কোনো নাউন ইউজ হয় না। নাউন ডু নট ইউজড আফটার পজিটিভ প্রনাউন, বাট নাউন ইজ ইউজড আফটার পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ইউজ অফ পজিটিভ প্রনাউন। পজিটিভ প্রনাউন কিভাবে ইউজ করব? when a verb comes between noun, যখন verb আসবে নাউনের and a pronoun, positive pronoun is used। যখন verb আসবে নাউন অথবা প্রনাউন, comes between a noun, একটা নাউন এবং একটি প্রনাউনের মাঝখানে যখন ভার্ব আসবে তখন পজিটিভ প্রনাউন ইউজ করা হবে। এক্সাম্পল, you is the best, mine the worst। ওকে, we can use positive pronoun as the subject in any sentence। mine is a new book। আচ্ছা, থার্ড ওয়ান ইজ ইট ইজ ইউ। ইট ইজ ইউজ ডিনোট টাইম, ইটটা কিন্তু টাইম হিসেবে ব্যবহার করা হয়, ওয়েদারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডিস্টেন্সের ক্ষেত্রে, টেম্পারেচারের ক্ষেত্রে, or any other natural event। it is used as introductory subject, ইটটা কিন্তু ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়। হ্যাজ নো মিনিং, তখন ইজের কোনো ইটের কোনো মিনিং থাকে না। তার মানে যখন ইট টাইম হিসাবে, ওয়েদার হিসাবে, ডিস্টেন্স হিসাবে, টেম্পারেচার হিসাবে ইউজ করা হয়, তখন ওয়েদারে ইটের কোনো মিনিং থাকে না। ওকে, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, ইট ইজ সানডে, ইট 6 o'clock, এখানে ইটের কোনো মিনিং নেই, নো মিনিং। ওকে, নো মিনিং। নেক্সট, it is also used as a subject। ইটটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় টু এমফেসাইজ নাউন অর প্রনাউন। নাউন প্রনাউনকে এমফেসাইজ করতে কিন্তু ইট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। ইট ওয়াজ,
আচ্ছা, ইট অলসো ইউজড অ্যাজ সাবজেক্ট। ইউজটা কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় টু এমফেসাইজ নাউনের উপর। নাউনের প্রোনাউনকে এমফেসাইজ করতে এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, ফর এক্সাম্পল ইট ওয়াজ শি, মানে শি এমফেসাইজ করেছে কাকে, মানে ইটে এমফেসাইজ করেছে শি কে, ইটে এমফেসাইজ করেছে কাকে, ইটে এমফেসাইজ করেছে শি কে। ওকে, ইটে এমফেসাইজ করেছে শি কে হু পাস দ্য এক্সাম, যে এক্সাম পাস করেছে। ইট ওয়াজ হি, এখানে ইটে এমফেসাইজ করে হি কে, হু কেম দ্য লেট, যে লেটে এসেছে। নেক্সট, ইউজেস অফ দে, দে ব্যবহার করা হবে কোন জায়গায়? আচ্ছা, দে কখন ব্যবহার করা হবে? দে ইজ প্লুরাল ফর্ম অফ ইট, ইটের প্লুরাল ফর্মটা হচ্ছে কি দে। And can be used of mankind, animal, bird, non-living thing in plural. They are girls, mankind বুঝাচ্ছে। They are chairs, non-living thing. They are cats, animals. These are some rules that must be followed while dealing with personal pronoun. They are as follows: if all three persons, at first person, second person, third person, to আচ্ছা, যখন তিনটা পারসন একসাথে আসবে, তখন যদি সেন্টেন্স যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন একসাথে আসবে, আবার সেন্টেন্সটি কিন্তু যে থাকবে, সেন্টেন্সে কি থাকবে, পজিটিভ থাকবে, তখন এই তিনটি প্রোনাউনের সিকোয়েন্সটা হবে 2 3 1। দ্যাট মিন্স প্রথমে আসবে সেকেন্ড পারসন, দেন আসবে ফার্স্ট পারসন, থার্ড পারসন, দেন আসবে কি, দেন আসবে ফার্স্ট পারসন। ওকে, আচ্ছা, ইউ মানে সেকেন্ড পারসন হি, থার্ড পারসন আই, হ্যাভ স্কোরড গুড মার্ক 2 3 1। তার মানে সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, আর প্রোনাউন তিনটি একই সেন্টেন্সের মধ্যে আসছে, তাই পজিটিভ সেন্টেন্স হওয়ার কারণে তিনটি প্রোনাউনের অ্যারেঞ্জমেন্টটা হবে, প্রথমে আসবে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফার্স্ট পারসন। If all three person out of three person, or if all three persons or 2 out of 3 persons used in a single sentence, যদি কোনো সিঙ্গেল সেন্টেন্স ইউজ করা হয়, used in a single sentence which is negative, যে সেন্টেন্সটা কি হবে, নেগেটিভ। আগে বলেছি পজিটিভের কথা, এখন হবে নেগেটিভ। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, then the order of pronouns 1 2 3, তখন প্রোনাউনের অর্ডারটা হবে 1 2 3। তার মানে যদি তিনটি পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অর যে কোনো একটি প্রথমে আসে, একসাথে আসে, আর সেন্টেন্সটি মিনিংটা যদি হয় নেগেটিভ, তখন কি হবে, পারসনের সিকোয়েন্সটা হবে 1 2 3। তার মানে প্রথমে আসবে ফার্স্ট পারসন, দেন আসবে সেকেন্ড পারসন, দেন থার্ড পারসন। ওকে, the order that is to be followed while using plural pronoun. আর যদি প্লুরাল প্রোনাউন হয় তখন আসবে কি 1 2 3, তখন পজিটিভ হলে 1 2 3, নেগেটিভ হলে 1 2 3। ওয়ার্ডস লাইক দ্যাট, লাইক, বিটুইন, হিয়ার, এগুলা অলরেডি ক্লাসটা ডিসকাস করেছি, আজকে আবার রিভাইজ করে যাচ্ছি একবার। আচ্ছা, except but, এগুলা হচ্ছে প্রিপজিশন ফলোড বাই অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেসে প্রিপজিশন, মানে এগুলা পরে কিন্তু প্রিপজিশন অবজেক্টিভ কেস ইউজ করা হয়। আচ্ছা, এগুলা পরে he looked at me, মানে at এর পরে
অবজেক্টিভ কেস, তার মানে বুঝতে পারলাম প্রিপজিশনের পরে কিন্তু অবজেক্টিভ কেস ইউজ করা হয়। আচ্ছা, যদি দুটি নমিনেটিভ কেসের মধ্যে কম্পারিজন হয় তখন প্রনাউন দ্যাট ইজ ইউজ ইজ অলসো অফ দা নমিনেটিভ কেস, তখন প্রনাউন দ্যাট ইউজ করা হয়। এক্সাম্পল গুলো হচ্ছে প্রনাউন দ্যাট ইজ ইউজ মানে ই ইজ এজ ফার্স্ট এজ মি নাই, এজ ফার্স্ট এজ আই, তার মানে এখানে নমিনেটিভ কেস হবে এজ ফার্স্ট এজ আই, নমিনেটিভ কেস। ওকে, আচ্ছা আমরা আচ্ছা একটা রুল দেবো এখানে কি, there are some rules which must be followed ensure grammatical accuracy while studying possessive pronouns. Some of them are as follows. আচ্ছা, possessive pronouns are not used, possessive pronoun ইউজ করা হয় না with the words like separation, সেপারেশনের সাথে possessive pronoun ইউজ করা হয় না, leave এর সাথে possessive pronoun ইউজ করা হয় না, excuse, mention, report, pardon, cite, favor এগুলোর সাথে possessive pronoun not used. She needs your favor, she needs favor from you, এখানে yourটা possessive pronoun সেখানে ইউজ হবে না। apostrophe is not used after possessive pronoun, possessive pronoun এর পরে কিন্তু apostrophe ইউজ হয় না। I have a car, its color is red, I have a car, its color, possessive pronoun its হবে না, its color is red। এই হলো পজিটিভ প্রোনাউন। আজকে আমরা পজিটিভ প্রোনাউন কমপ্লিট করলাম না, নেক্সট ক্লাসে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে ডিসকাশন করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে। আর যারা পিডিএফ নিতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে পেমেন্ট করে জাস্ট ₹149 পেমেন্ট করে পিডিএফ কমপ্লিট ভিডিও ক্লাসের পিডিএফ গুলো তোমরা 3 মান্থস কন্টিনিউ পিডিএফ পাবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ অল।